সত্য না? আমি যদি কারো বলি ভাই তুমি নামাজটা পড়িস, ভাই তুমি নামাজটা পড়ো, তার মানে ও নামাজ পড়ে না, বেনামাজি। এখন আপনি যদি কারো বলেন হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন, তার মানে আমি কোরআনের বাইরেই কথা বলি সবসময়। তাহলে আলেম হয়ে কি কোরআনের বাইরে কথা বলার জন্য বসছি? না। আর কোরআনটা এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা কোরআনে নাই। এখন যদি বলেন রাজনীতির কথা, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, অবশ্যই জেনে শুনে বুঝেই দাওয়াত দিয়েছেন, এবং এই দাওয়াতটা আমি রাখার পরেও বলেছি ভাই ওদিকে মাহফিল দিয়েন না। আমার অসংখ্য ডেট আমার বাসার পাশে আছে, সেই বিকাল 4টায় রওনা দিয়ে 10টা বাজছে, আমার কি ঠেকা পড়ছে এত দূরে আসা কথা বলার। আসার পরে যদি বলেন কোরআন হাদিস থেকে বললেন, তার মানে আমি কোরআনের বাইরে এতদিন কথা বলছি, আজকে আপনারা আমার বয়ান শেখানোর জন্য বলতেছেন। এই জন্য অন্তত কোনো আলেমদের কাছে এই আবেদনটা করবেন না, কারণ আলেমরা কোরআন হাদিসের কথা বলার জন্যই আসে। এখন কোনোটা যদি আমাদের কারো বিরুদ্ধে যায়, তাহলে বুঝতে হবে সেটা আমার দুর্বলতা, কোরআন হাদিসের কোনো দুর্বলতা নেই। যদি আমার বিরুদ্ধে যায়, হ্যাঁ আমি সুদের বিরুদ্ধে বলবো, এটা কোরআনে আছে না? ঘুষের বিরুদ্ধে বলবো, কোরআনে আছে না? নোংরা রাজনীতির বিরুদ্ধে বলবো, কোরআনে আছে না? দুর্বলতা আমার, কোরআনের না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ কোরআনকে পরিপূর্ণ করেছেন। এখন কেউ যদি বলে কোরআনে এটা নাই ওটা নাই, তার মানে কোরআন অপরিপূর্ণ। আর এই ধারণা যদি কারো দিলে থাকে, ওর ঈমান চলে যাবে। কোনো ভয় নাই, যা বলবো কোরআন সুন্নাহর ভিতরেই বলবো। কারণ মুরব্বী একটা কথা বলছেন, এটা আমি পালন করবো, এটা হয়? কথা কয় না, এটা হয়? কোরআন সুন্নাহর ভিতরেই বলবো। এখন যদি কারো ভিতরে লেগে যায়, এটা তার দুর্বলতা, আল্লাহর কোরআনের দুর্বলতা না, আমি সাইরা হোকের দুর্বলতা না। হক কথা বলার জন্য পাশে থাকবেন, সারার জন্য প্রস্তুত থাকবেন। আমরা কার সৈনিক? আমরা কার সৈনিক? আল্লাহ পাকের সৈনিক যারা, তারা ভয় পায় কাকে? কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আজ কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আলের নেতা, উৎসাহ মোর চিরম্লান, ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? আমরা কার গোলাম? ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে, দাড়ি যেহেতু রেখেছি, টুপি যেহেতু মাথায় দিয়েছি, শরীরে যেহেতু সুন্নাত জুড়িয়ে দিয়েছি, ইনশাআল্লাহ কোন দুনিয়াতে কাউকে ভয় করবো না আল্লাহ ছাড়া। আজকে ভয় পেয়ে পেয়ে আমাদের হালত হয়েছে। যত ভয় পাবেন তত বেঈমানরা চেপে ধরবে, আর যত জবাব দিবেন বেঈমানরা ভয় পাবে। এই জন্য মুসলমান যেহেতু হয়েছি, নামাজ কালাম যেহেতু পড়ি, সুন্নতি দাড়ি টুপি পাগড়ি যেহেতু লাগিয়েছি, আল্লাহ ছাড়া, আল্লাহ নবী ছাড়া কাউকে ভয় করা যাবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভয় ঢুকায় দেয়। দুনিয়ার কোন মানুষের ভয় যেন অন্তরে না থাকে। হায়াত আছে একবারই ভাই। আমি হয়তো কালকে মরবো, নয়তো 10 বছর পরে মরবো। হয়তো কারো গোলামি করলে 10 বছর হায়াত একটু বেশি থাকবে, আর যদি কারো গোলামি না করি 10 বছর আগে মরবো। কিন্তু মরতে তো হবে। কথা বলেন, মরতে হবে না? আপনারা মরবেন, আমি মরবো, উনি মরবে, সবাই মরবেন। শিয়ারের মতো মরার চাইতে সিংহের মতো মরা ভালো, বিড়ালের মতো মরার চাইতে বাঘের মতো মরা ভালো। এই জন্য যতদিন হাত থাকবে গোলামি চলবে কার? আল্লাহ পাক সেই কুওয়াত দান করে না। আমি সব কোরআন হাদিস থেকেই হবে ইনশাআল্লাহ, এর বাইরে কিছু হবে না। এর বাইরে কোনো সন্দেহ নাই। কোরআন হাদিসের বাইরে কথা বলে দেশের রাজনীতিবিদরা, কোরআন হাদিসের বাইরে কথা বলে দেশের ঘুষখোরেরা। এরা ঘুষ যে কোরআনে হারাম এটা বলতে চায় না। পর্দা যারা করে না, তারা কোরআন হাদিসের বাইরে চলে। আলহামদুলিল্লাহ, যারা নামাজি, যারা মসজিদের সাথে যুক্ত, যারা মাদ্রাসার সাথে যুক্ত, যারা নামাজ পড়ে, যারা জিকির করে, এরা কোরআনের ভিতরেই চলে, কোরআনের বাইরে চলতে পারে না। সুতরাং এদেরকে নিয়ে ভয় নেই।
ভয় হলো তাদেরকে নিয়ে যারা কোরআনের বিপরীতে চলে। আমাকে নিয়ে ভয় নেই ইনশাআল্লাহ, আপনাদেরকে নিয়েও ভয় নেই, এই আঙ্কেলকে নিয়েও ভয় নেই, ভয় নাই। কিন্তু হ্যাঁ, সমাজের কিছু মানুষরা মাহফিলে গেলে ভয় পায় যে কেউ যদি আবার ডিস্টার্ব করে, এটা ভয় পায় না অনেকে, যে হ্যাঁ যদি কেউ ডিস্টার্ব করে, কথা যদি কারো বিরুদ্ধে লাগে। ভাই, মুসলমানের দায়িত্ব হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্যায় করে হাত দ্বারা প্রতিহত করো, যদি না পারো জবান দিয়া বলো, তাও যদি না পারো অন্তত মনে মনে ঘৃণা করো। যদি রাসূল বলেন যদি কেউ মনে মনে ঘৃণা করে, ওই ব্যক্তিটা একদম সবচাইতে আদনা থেকে আদনা ইমানদার, মানে নিম্নবর্তী ইমানদার। যে কি দিয়ে ঘৃণা করে? অন্তর দিয়ে যে ঘৃণা করে। আমরা অন্তর দিয়ে ঘৃণা করি, আমরা নিম্নবর্তী ইমানদার। কিন্তু আল্লাহ যেহেতু আমার একটা জবান দিয়েছে আর মাইক আমার কন্ট্রোলে দিয়েছে, সেই জায়গা থেকে বলা আমার ইমানের দায়িত্ব। আপনি যদি এলাকার চেয়ারম্যান হন, মেম্বার হন, আপনার হাতে ক্ষমতা আছে, হাত দিয়ে প্রতিহত করা আপনার দায়িত্ব। আপনার কাছে যদি মাইক থাকে, মাইক দিয়ে বলে প্রতিহত করা আপনার দায়িত্ব। আপনার কাছে হাতও নাই, ক্ষমতাও নাই, মাইকও নাই, তাহলে অন্তর থেকে ঘৃণা করা আপনার দায়িত্ব। যদি ঘৃণা না করতে পারেন তাহলে আপনি ইমানদারই না, আর যদি ঘৃণা করেন তাহলে আপনি ইমানদার, লেকিন সবচেয়ে ছোট ইমানদার। আমরা ছোট ইমানদার হতে চাই না, আমরা দুই জায়গায় যেতে চাই, হয়তো হাত দিয়া নয়তো জবান দিয়া। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ তৌফিক দান করুন, খাঁটি মুমিন হিসেবে কবুল করে বলেন আমিন। আমি যে কথাগুলো বলেছি কারো কি দ্বিমত আছে? বলেন না দ্বিমত আছে? আমি রাসূলের হাদিস থেকে বলেছি, কোরআন থেকে বলেছি, সুতরাং এই ব্যাপারে কারো দ্বিমত থাকার কথা না। এবার আসেন, অল্প সময় আমি আপনাদের সামনে দুই চারটা কথা বলার নিয়তে বসেছি। ওই জায়গা থেকে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটা মানুষ, হুজুর বয়ান করে গেছেন যে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে অন্যতম যারা অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। আজকের মাহফিলে যুব সমাজরাও কমিটিতে যুক্ত আছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। যুবকটা কমিটিতে থাকা মানে কমিটির মাহফিলের উন্নয়ন হবে এবং এলাকার উন্নয়ন হবে। কিন্তু আমি দেখেছি যে যুবকগুলো আমাকে ধরে নিয়ে আসছে, অর্থাৎ হুন্ডা দিয়ে নিয়ে আসছে রিসিভ করে, এদের মুখে সুন্নত নেই, এদের উপরে, এদের মাথায় টুপিও নেই, মুখে দাড়িও নেই। কিন্তু যুব সমাজ কিন্তু আয়োজন করেছে, এই যে যৌথ প্রবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে এক সময় মাহফিলে গেলে টুপি ছাড়া মানুষ দেখা যেত না। এখন দেখেন আপনারা তাকায়, টুপি আছে আবার টুপি নাই, এমনও সব জায়গার একটা পরিবেশ আছে না ভাই? এই জন্য সামনে থেকে যারা মাহফিলে যাবেন তারা অন্তত টুপিটা মাথায় রাখেন, যেন মনে হয় যে মুসলমান। আপনারা এটা এতটুকু মাথায় রাখেন যে এটা মনে করেন না কমিটি আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছে তাই বলে কমিটির সুনাম গাবো, সুনাম গাওয়ার সুযোগ নেই। যদি কমিটি ভুল করে সেই ভুলটাও মাফ করতে হবে, কারণ মাহফিলটাই হেদায়েতের জরিয়ার জন্য দেওয়া। এখন কমিটির নিজেদের যদি হেদায়েত না থাকে, ভাই আমরা কার সঙ্গে বাস করবো? এজন্য আগে দেওয়া করি যে এই যুবকরা আয়োজন করে আল্লাহ এদেরকে সুন্নত ওয়ালা বানায় দেয়। জোরে বলেন আমিন। যুবকরা সমাজ যদি পরিবর্তন করতে চান, যুবকদের হাতে সমাজ দেওয়া লাগবে। ভাই, যুবকরা যেভাবে সমাজ পরিবর্তন করতে পারে কেউ পারবে না। যুবকরা যেভাবে কাজ করতে পারবে এটা মুরব্বীরা পারবে না। ভাই, মুরব্বীরা তো জান্নাতেই যাবে না, পারবে কি? কথা যারা বুঝছে না ঠিক বলছে, যারা বুঝে না ঠিক বলে নেই। এই যে দাড়ি পাকা যারা বসা আছেন, এরা একজনও জান্নাতে যাবেন না। এটা রাসূলের হাদিস থেকে বললাম। কিসের থেকে বললাম? হাদিস থেকে। এবার শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মুরব্বী আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বললেন, এই বুড়া শুনারে আল্লাহ জান্নাত দিবে না। সুবহানাল্লাহ কয় না? ওই যে কাকা আছেন, জান্নাত পাবেন না। এই যে কাকা, এই কাকা নিজেও পাবে না। কোন মুরব্বীদের দখলে জান্নাত যাবে না। এই কথা শোনার পরে এই মুরব্বী কান্না ঘোরাঘুরি খাওয়া শুরু অবস্থা। নবী বলে, এই থামো, হুজুর বললেনটা কি? আপনি বলতেছেন আমি জান্নাত পাবো না, তাহলে কিভাবে সম্ভব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, তোমার মতো বুড়ারে আল্লাহ জান্নাতে দিয়ে করবেটা কি? কও, না দাঁত আছে, না যৌবন আছে, না দাঁত দিয়ে ভালো গোস্ত কামড়ে খাইতে পারবা, না যৌবন দিয়ে 70টা হুর পালতে পারবা। কি বলেন, ঠিক না? একটা মুরব্বী মানুষ ও জান্নাতে হুর পেয়ে করবেটা কি করে? কিন্তু যুবক যারা, এরা যদি হুর পায়, এরা দুনিয়ার গান্দিগির পিছনে পাইলেই তো 10টার পিছনে ছুটে।
আজকে এখানে, কালকে ওখানে, পরের দিন ওখানে, খালি পাল্টায়। মোবাইল যেমনি পাল্টায়, গার্লফ্রেন্ড এমনি পাল্টায়। ঠিক কিনা? এই বেঈমানদের যদি আল্লাহ মাফ টাফ করে জান্নাত দেওয়ার হুট করবে নাকি বলেন? আমার তো বানাই দিবে সব। এখন একটা বুড়ারে জান্নাতে দিলে ওর তো কিছুই নেই, ও কি করবে জান্নাতে? নবী বলেন, শোনো, তোমাকে যখন আল্লাহ জান্নাতে দিবে তখন 30 বছর থেকে 35 বছরের যুবক বানা তোমাকে জান্নাতে ঢোকায় দিবে। তার মানে কোনো বুড়া বুড়া থাকবে না, সব কি হবে? সব কি হবে? জোয়ান হবে। তার মানে জোয়ানদের খেলা দুনিয়াতেও চলে, জান্নাতেও চলে। ঠিক কিনা বলেন? জোয়ানদের হাতে ক্ষমতায় গেলে আগামীর বাংলাদেশ হবে সুন্দর। এই জন্য যুবকরা চাইলে সমাজ পরিবর্তন করতে পারে। এই সমাজের দায়িত্ব যুবকদের হাতে দিয়ে দেন, দেখবেন 1 মাসের ব্যবধানে এই সমাজকে পরিবর্তন করতে পারবে তারা। যুবকরা যদি চেষ্টা করে যে আমরা 20 জন একসঙ্গে হয়ে গেলাম, এই সমাজে কোনো দুর্নীতি চলবে না, চাঁদাবাজি চলবে না, সুদ ঘুষ চলবে না, বিবাহের নামে ডেক্সেটে গান বাজনা চলবে না, অশ্লীলতা চলবে না, গানের কনসার্ট চলবে না, শুধুমাত্র লাঠি নিয়ে যুবকরা দাঁড়িয়ে থাকবে, দেখবেন এলাকার ভিতরে 1 সপ্তাহের ব্যবধানে সব দিন হয়ে যাবে। সম্ভব না? কারা কারা যুবক হাত তুলে দেখায়? দেখছেন এখন সবাই যুবক হয়ে গেছে। মাশাআল্লাহ, এখন সবাই যুবক হয়ে গেলেন, বুঝলাম না। মানে অল্প একটু মেডিসিনের ব্যবধানে যদি এত যুবক হয়ে যান, তাহলে বাকি মেডিসিনে কি হবে? আলহামদুলিল্লাহ, মুরব্বীরা এখন জোয়ান হয়ে গেছে। আল্লাহ পাক প্রত্যেকটাকে জোয়ান হিসেবে কবুল করুন। ওই জোয়ান হইতে হবে যেই জোয়ান হইলে মুরব্বী বয়সেও জিহাদের ময়দানে যাওয়া যায়। আমাদের দেশে যেগুলো মুরব্বী আছে এগুলো জোয়ান বানাইতে চায়, এগুলো একাধিক বিয়ার জন্য। এজন্য দেখবেন 60 বছর 70 বছরের মুরব্বী পর্যন্ত 17-18 বছরের যুবতীরা বিয়ে করে। আমার চামড়া গোছাইছে, অন্তর এখনো কাঁচা। এজন্য মা বোনদেরকে দেখবেন বয়স হয়ে গেলে আন্টি ডাকলে মাইন্ড করে এরা। কিনা আন্টি কাকে ডাকো? আপা। আপা আপা কি? তাহলে জোয়ান থাকতে চায়। অথচ আল্লাহ পাক 4টা জিনিস দুনিয়াতে মানুষ চাইলেও দিবে না, আর ওইটা প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে নির্দিষ্ট করে রেখেছেন। এর ভিতরে 1 নাম্বার মনে রাখেন, চিরজীবন। মানুষ চায় চিরদিন বাঁচতে, কিন্তু বাঁচতে পারে না। মানুষ চায় চিরযৌবন, কিন্তু চিরযৌবন থাকে না। হ্যাঁ, চিরজীবন আল্লাহ পাক দিবেন কোথায়? জান্নাতে। চিরযৌবনও দিবেন কোথায়? এবার আসেন চির সুখ, এটা কোথায়? দুনিয়াতে পাবেন না। যতই টাকার মালিক হন, সুখ নাই। দেখেন না, পাগলে কিন্তু যেখানে সেখানে ঘুমাইতে পারে। একটা এমপি মন্ত্রী যেখানে সেখানে ঘুমাইতে পারে না, বরং ট্যাবলেট খায় ঘুমানো লাগে। টাকা আছে, সুখ নাই। আর চির সুস্থতা, এটাও আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, দুনিয়াতে কাউকে দিবেন না। এজন্য জান্নাত পাওয়ার জন্য হলো শর্ত দুনিয়ার জমিন থেকে নেককার হয়ে গুনাহ মাফ করে পড়ে যাওয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়েছেন, গুনাহ প্রত্যেকটা মানুষ করে, তওবা করা লাগবে। এখানে এমন কেউ না, আমি যদি বলি হাতটা তুলেন কে গুনাহ করেন নাই, আছেন কেউ? ভাই কেউ আছেন? তুলেন না তো, তুলেন না। কেউ আছেন যে গুনাহ করেন নাই? যত বড় পীর হোক, করছে তো। নবীরা ছাড়া, সাহাবা ইজমাইন ছাড়া, তাবেঈদেরকে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। নবীরা মাসুম, সাহাবা ইকরামদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানায় দিয়েছেন, তাবেঈদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এরপর থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে আসবে, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে না নাই? কম না বেশি? বেশি। কখনো কখনো কম। অর্থাৎ জামানার পরিবর্তনের কারণে মানুষের গুনাহ কম আর বেশি হয়। এদিক থেকে যে ব্যক্তিটা আজ থেকে 100 বছর আগে দুনিয়াতে এসেছে, আমার থেকে ওই ব্যক্তিটার গুনাহ কম। কেন? এই 2025-এর ফিতনা 1990 সালের মানুষ পায় নাই। আমার 90 সালের ফিতনা 1800 সালের মানুষ পায় নাই। এজন্য আল্লাহ পাক বলেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত পিছনের দিকে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটবর্তী, আল্লাহর নিকটবর্তী।
মানুষ যত সামনের দিকে যাবে তত মানুষ জাহান্নামের নিকটবর্তী হবে। যেই ব্যক্তিটা আজ থেকে 10 বছর আগে জন্মগ্রহণ করেছে, 10 বছর আগের জন্মগ্রহণ করা সন্তান আগামীকালের জন্মগ্রহণ করা সন্তানের চেয়ে 10 বছর হলেও আমার পয়গম্বরের নিকটে। যেই ব্যক্তিটা আল্লাহর নবীর যত বেশি নিকটে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের নিকটে। যেই ব্যক্তিটা আমার নবীর জামানা থেকে যত পিছনে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাত থেকে তত পিছনে। যার কারণে দেখবেন আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি, এখানে যে সমস্ত মুরব্বীরা আছেন এরা আপনারা একটু মিলায় নিয়েন। আজ থেকে 30, 35, 40 বছর আগের কথা। আমাদের সমাজের মধ্যে দেখা যেত কোনো মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো, অন্য কোনো পরপুরুষ যখন দেখতো, কোনো নারী যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই নারী পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত টেনে দিয়ে তারপরে কোনো কলা গাছের আড়ালে লুকিয়ে যেত, অথবা কোনো বিল্ডিং এর আড়াল লুকায় যেত, পুকুর পাড়ে নেমে যেত। যদিও সামনে পরপুরুষ দেখা যায়, পরপুরুষটা বৃদ্ধ, যে মহিলাটা যাচ্ছে ওই মহিলাটাও বৃদ্ধ, কিন্তু বৃদ্ধ মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহর বান্দি কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে সুন্দর করে ঘোমটাটা টেনে দিয়ে পুকুরের পাড়ে যে লুকায় থাকতো। এটা ছিল আজ থেকে 20-30 বছর আগের গ্রামগঞ্জের ঘটনা। আর বর্তমান সময়ের ঘটনা হলো পরপুরুষ দেখার সাথে সাথে পালাবে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটারে একবার সরায় দিয়ে দেখা দেয়। যার কারণে তো মুরব্বীরাও ফিট হয়ে যায়। দেখলাম কি গো ভাই, জামানার হালত এই জন্য মুরব্বীরাও হোঁচট খেয়ে যায়, আমরা তো দূরের কথা। যেই জিনিস আমাদের বাপদাদারা আগে পায় নাই, কল্পনাও করে নাই, ওইটা এখন 80 বছরের মুরব্বী পর্যন্ত চালায় অ্যান্ড্রয়েড সেট। কারণ ছেলে বিদেশে থাকে, এই ছেলে বিদেশে থাকে, তার সঙ্গে কথা বলতে হবে মোবাইলে। ওই ইস্যুতে মোবাইল হাতে নিয়েছে, ইউটিউবেও তো দেখে, ফেসবুকেও দেখে। যার কারণে এখন বৃদ্ধ বৃদ্ধ মুরব্বীদেরকেও দেখা যায় ফেসবুকে শর্ট ভিডিওর সাথে মুখ লাগায় রিলস করতে। দুনিয়ার হাল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল মুকাররাবুন, যারা নিকটবর্তী, যারা আল্লাহর রাসূলের নিকটবর্তী, আল্লাহ পাকের নিকটবর্তী, এরা আল্লাহর জান্নাতের নিকটবর্তী। আর যারা যত দূরবর্তী, অর্থাৎ জামানা যত সামনের দিকে আগাবে, অধিকাংশ মানুষ জামানা যত ফিতনার দিকে আগাবে, কিয়ামতের দিকে আগাবে, সব জাহান্নামের দিকে আগাবে। যার কারণে দেখবেন এখন দলবদ্ধ হয়ে মানুষগুলো সব জাহান্নামের দিকেই ছুটতেছে। এই কারণে ভাইরা আমার, এক সময় আমরা আমাদের ছোটবেলায় দেখতাম, আমি আমার নিজের কথাও বলি, আমি আমার বাবাকে আজ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ মিস করতে দেখি নাই। প্রায় 75 বছর হয়ে গেছে, এখনো আমার মনে পড়ে ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম, আমার মায়ের কণ্ঠের তেলাওয়াত শুনে আমাদের ঘুম ভাঙতো, অথবা বাবার কণ্ঠের তেলাওয়াত শুনে ঘুম ভাঙতো। বাবা কিন্তু আলেম নয়, মাও কিন্তু আলেম না। আমার বাবা সাধারণ মানুষ, সচিবালয়ে 40 বছর চাকরি করেছেন, সরকারি অফিসার ছিলেন। তাবলীগ দাওয়াতের মেহনতের কারণে আমাকে আলেম বানিয়েছেন। শুধুমাত্র আলেমের ছেলে আলেম হয় বিষয়টা এমন নয়, এদেশে অসংখ্য সচিব, অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি অফিসারের ছেলেরাও আলেম আছে। আমি আমার বাবাকে সব সময় দেখেছি সপ্তাহে প্রত্যেক মাসে 3 দিন করে দাওয়াত তাবলীগের মেহনতে চলে যেতেন। ছোটবেলা থেকে আমাদেরকে নিয়ে যেতেন। বাবার মেহনতের কারণে আমরা আলেম হয়েছি, আল্লাহ পাকের দয়া। আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই সকালবেলা তাহাজ্জুদ মিস দিতে, এখনো পর্যন্ত দেখি। এ মুসলমান, ছোটবেলায় যখন ঘুম থেকে জাগতাম, আমার মায়ের কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো, বাবার কণ্ঠের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো। আপনারা একটু মনে করে দেখেন, আমাদের একটা ছোট্ট চেনা সুর আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা আমাদের দাদা দাদি, মা বাবাদের জবান থেকে আমরা এই সুরটা শুনে শুনে বড় হয়েছি। এ মুসলমান, আমাদের ঘুম ভাঙতো আজ থেকে 30, 35, 40 বছর আগের বাচ্চাদের ঘুম ভাঙতো মা বাবার কণ্ঠের জিকিরের আওয়াজে। আর বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। তাহলে জামানা কত দূর চলে গেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা
জামানা যত নবীর নিকটে, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। জামানা যত নবীর জামানা থেকে দূরে, মানুষ তত আল্লাহর জান্নাত থেকে দূরে। এই কারণে আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, বান্দা বেশি বেশি তাওবা করে নাও সময় থাকতে। যৌবন বয়সে তাওবা করার সময়, বুড়া বয়সে না। কোন বয়সে? যৌবন বয়স। এখন করবেন, অনেক মানুষ আছে যাদের অভ্যাস, এরা চিন্তা করে কি জানেন, যে বয়স 70 হোক, এরপরে আল্লাহর কাছে মাফ টাফ চাইলে মনে আসেনি? অনেক মানুষ আছে নামাজ পড়ে না। ভাই কবে নামাজ পড়বা? তুমি না বয়স হচ্ছে নাকি? বয়স 60 হোক 70 হোক, তারপরে আল্লাহর কাছে মাফ চাই নেব। এই সমস্ত বাটপারদের জন্য আল্লাহ আয়াত নাযিল করছে। আল্লাহ জানে এরকম বাটপার কিছু থাকবে। সারা জিন্দেগি ঘুষের টাকা আবারি করছে, সুদের টাকা খাইছে, দুর্নীতি করে বড় হয়েছে, চিন্তা করছে শেষ জামানায় দুর্নীতির টাকা দিয়া সুন্দর করে একটা মাদ্রাসা করে দেব, মসজিদের টাকা দিয়ে দিব, আর শেষ বয়সে তসবিহ একটা নিয়ে আল্লাহ বিল্লাহ করবো, আমি বিশাল বড় হাজি সাহেব হয়ে যাবো। আসেনি এরকম? আল্লাহ জানে না এরকম বাটপার যে আসবে দুনিয়াতে? আল্লাহ জানে না? কথা কয় না, জানে না, জানে বলেই আয়াত নাযিল করছেন আল্লাহ। আবার আল্লাহ পাক বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত। এমন কিছু বান্দা থাকবে যার যেই সমস্ত বান্দাদের হালত হলো, তারা সারা জিন্দেগি নেক কাজ করবে না, খারাপ কাজ করবে, তাওবা করবে না। এদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমরা কবে তওবা করবা, কবে তওবা করবা, বলবে সময় আছে। আল্লাহ পাক বলেন, সারা জিন্দেগি ভর এই বান্দারা গুনাহের কাজ করবে, সুদের টাকায় বাড়ি করবে, ঘুষের টাকায় বাড়ি করবে, ফাইলে কলম টাকা, তারপরে সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, ঘুষের টাকাটাকে, সুদের টাকাটাকে হাদিয়া আর গিফট মনে করে তারপরে খাবে। এই সকল বান্দারা সারা জিন্দেগি গুনাহ করার পর মনে করবে শেষ বয়সে তওবা করলেই মনে হয় মাওলা মাফ করে দিবে। কিন্তু আমার আল্লাহ বলেন, এদের যখন মউত সময় আসে, ঘনায় আসে, আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত। এই সকল বান্দারা সারা জিন্দেগি গুনাহ করার পর মউত যখন তাদের সামনে চলে আসে, এরা বলে, আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, মালিক এখন আমি তওবা করলাম। আল্লাহ পাক বলেন, সারা জিন্দেগি অন্যায় আকাম কুকাম করার পর শেষ বয়সে যদি কেউ তওবা করে, আমার আল্লাহ বলেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে তারা বলে আমরা তওবা করেছি, আল্লাহ বলেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, এরা যদিও তওবা করে কিন্তু এরা মৃত্যুবরণ করে কাফের অবস্থায়। নাউযুবিল্লাহ। যখন মউত চলে আসে, এরা বলে করে আমরা তওবা করব, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহ বলেন না, এরা তওবা করে ঠিকই, কিন্তু আল্লাহ মাফ করে না। কারণ সারা জিন্দেগি ইচ্ছা করে তারা গুনাহ করছে, ইচ্ছা করে গুনাহ করছে। ও সারা জিন্দেগি গুনাহ করার পরে শেষ বয়সে যদি তওবা করে মাফ পায়, তাহলে যে সমস্ত বান্দারা সারা জিন্দেগি ইবাদতে কাটাইছে, প্রদর্শন করলো কি? ওরা তো দুনিয়ার মজা নিতে পারতো, ওরা তো মজা নেয় নাই। তাহলে ওর ভিতরে পার্থক্য রইল কোথায়? এই জন্য আল্লাহ বলেন, ক্বালা ইন্নী তুবতুল আন, ও যখন বলবে আমি এখন তওবা করছি, ফেরাউনের মতো যখন পানিতে পড়ছে তখন কয় আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কয় এখন আমি ঈমান আনছি। মুসা নবী বলতেছেন, আল আন ওয়া ক্বাদ আসাইতা, এতদিন পর্যন্ত নাফরমানি করে এখন মরার সময় এসে তওবা করো, তওবার দরজা বন্ধ। সারা জিন্দেগি অন্যায় করবেন, গুনাহ করবেন, আর শেষ বয়সে এসে মনে করছেন তওবা করে হজ করে হাজী সাহেব হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওরা এমন অবস্থায় মৃত্যুবরণ করে, ওরা যেন কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর এই সমস্ত গুনাহগার বান্দাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে কঠিন আযাব রয়েছে। এজন্য তওবা করবেন কি বয়সে? কি বয়সে? যুবক বয়সে। বয়স 30 হয়ে গেছে, এখন তওবা করা শুরু করেন। বয়স 25 হয়েছে, এখনই তওবা করেন। যতবার আল্লাহর কাছে দরকার ততবার তওবা করেন, ইস্তেগফার করেন। গুনাহ করে না এমন বান্দা নাই, তবে দুনিয়ার জমিনে ওই বান্দাটাই নেককার যে বান্দা সময় মতো অন্যায় করে এবং সময় মতো তওবা করে। আল্লাহ পাক বলেন, এই কারণে রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাকের আরশের নিচে 7 প্রকার বান্দার অন্যতম বান্দা থাকবে, যারা তাদের যৌবনটা ইবাদতে আল্লাহর জন্য কাটাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর
বারবার বলেছেন বান্দা তওবার জন্য ইস্তিগফারের জন্য একটা আমল আছে। যে আমলটা কি আমল? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিগিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সারা জিন্দেগি গান গায়ে গায়ে সময় কাটাইছে, গান শুনে শুনে সময় কাটাইছে, জেনা ব্যভিচার করে করে সময় কাটাইলো, এলাকার ভিতরে মানুষের জায়গা জমি মেরে খেয়ে খেয়ে সময় কাটাইলো। এদের কাছে ইসলামের কথা মজা লাগে না, এদের কাছে দ্বীনের কথা মজা লাগে না। এই যত নিজেকে ইমানদার দাবি করুক না কেন, এরা ইমানদার নয়, এরা খাঁটি বেঈমান। এই জন্য রাসূল বলেন, সারা জিন্দেগি যেমনে কাটাইছো এখন থেকেই তওবা করো। কেন? আমি নিজে নবী, যদি আল্লাহর নবীর কোনো অপরাধ আছে, কোনো ভুল আছে, নবী মাসুম না গুনাহগার, একদম নিষ্পাপ, 1 ইঞ্চি 1 চুল পরিমাণ কোনো কালেমা রাসূলের জীবনের তে নাই। সেই নবী বলতেছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কয়বার? বলে 70 বারের বেশি। সুবহানাল্লাহ। নবী বলতেছেন, আমি নিজে আল্লাহর দরবারে প্রতিদিন ইস্তিগফার করি, তওবা করি 70 বারের বেশি। তাহলে আপনার আমার ত্যাগ করিবার বড় দরকার। সকালবেলা উঠতে দেরি করি, অকাম করতে দেরি করি না। সকাল থেকে রাত পর্যন্ত এমন কোনো অন্যায় নাই যে অন্যায় এলাকায় চলে না। কথা বলে না কেন? ইসলামের ক্ষতি ইহুদিরা যতটুকু করেছে, নাসারারা যতটুকু করেছে, তার চাইতে কোটি গুণ বেশি করেছে মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা। ইহুদি নাসারা এত ক্ষতি করে না, ওরা তো ডাইরেক্ট ক্ষতি করে। আর মুসলমান নামধারী শয়তানেরা গোপনে গোপনে ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে। এদের কারণে সারা বিশ্ব ইসলামের বদনাম হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইস্তিগফার বেশি বেশি এখন থেকেই করো। গুনাহগার কতটুকু গুনাহ হবে? রাসূল অন্য হাদিসে বলেন, একবার যদি কেউ দিল থেকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তার হয়, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেবে। কি মনে করেন আল্লাহর দয়া নাই? আল্লাহর ডাকলে শুনে না? রাত্রিবেলা যদি কেউ আল্লাহর ডাক দেয়, আল্লাহ শুনে কি শুনে না? এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রপ্রধান পালায় গেলেও এলাকা চলে। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম তো দূরের কথা, তন্দ্রাচ্ছন্ন হইলেও পৃথিবী চলতে পারবে না। এজন্য কোনো বান্দা আল্লাহকে যদি রাত্রিবেলা ডাক দেয়, আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলামিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছে চাও, এমন কোন চানেওয়ালা আছে চাও, বললে আছে বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, কোন ইমানদার বান্দা যদি আমি আল্লাহর দরবারে 1 হাত আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে 10 হাত আগায় যাই। কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাই। সুবহানাল্লাহ। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়াটা করেন কে? ডাকলে শুনে কি শুনে না? আপনি মনে করতে পারেন আমার তো অনেক গুনাহ, আমি করবো কি, আল্লাহ কি মাফ করবে? চলি চলি চলি। অনেকে এটা মনে করে যে আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না, বাস চলতে থাকে। না, আপনার গুনাহের সাগরের চাইতে আল্লাহর রহমতের সাগর অনেক বড়। ভাইরা আমার, কেউ যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বেজার হয় না খুশি হয়? কেমনে খুশি হয়? বলে মাকে বেশি ডাকলে মা বেজার হয় না খুশি হয়? বুঝে বললেন? হ্যাঁ, বেশি ডাকলে, বেশি ডাকলে বসে বসে আম্মা বলে, বলো ও আম্মা, বল আম্মা গো, বল ও মায়া, বল না ও মায়া, মায়া গো ক না, আম্মা রে, চুপ, বলবে কিনা?
ও মা তোমার ডাকতেছে এমন করো কে? ডাকতেছিস কোনো কিছু বলবি? না এমনি নেই, চুপ থাক, কাজ করতেছি দেখোস না। আচ্ছা মারা 10 বার পর পর ডাকলো, মা বেজার হয়ে গেছে। এবার গেছে বাবার কাছে, জায়গা আব্বা গো, বলে কি? ও আব্বা। কি আব্বা? বল। ও আব্বা। বলো আব্বা জান। বল না আব্বিজি। বলো ও ড্যাডি। কিরে তোর সমস্যা কি? কেন এমনি ডাকি? মা এটা দেখছে, দেখার পরে চিন্তা করতেছে কিরে ছেলে আমারও 10 বার মা ডেকে গেল, এবার ওখানে যাও 10 বার ডাকলো। এবার স্বামীর কাছে এসে বলবে, স্বামী আমার ছেলেটার কি মাথায় সমস্যা হয়েছে নাকি? কথা ঠিক না? আমাকেও ডাকলো আন্দাজে, কিছু বললো না। স্বামীরাও ডাকলো আন্দাজে, কিছু বললো না। তার মানে তো পাগলা গারো তো দেখানো লাগবে, তার মানে মাথার তার মনে হয় কিছু গেছে। কেউ যদি সারাদিন মারে ডাক দেয়, বাবারে ডাক দেয়, তাহলে ওই সন্তানরে পাগল মনে করে। কিন্তু আমার আল্লাহ আমার একজন দয়াময় মালিক। আল্লাহকে কোন বান্দা যদি ডাক দিয়া বলে আল্লাহ, আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। একবার ডাকছস আরো ডাক। কেউ যদি 1 কোটি বার ডাকে আমার মাওলা কয় আরো ডাক। নবী বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। কোন বান্দা যখন মাওলাকে না ডাকে, ওই মাওলা বান্দার উপর রাগান্বিত হয়। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যা তো না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মোহাম্মত করবো কাকে? ডাকবো কাকে? আল্লাহকে ডাকলে বেজার হয় না, খুশি হয়। এই জন্য আল্লাহ পাক বলেন যত বেশি মন চায় তত বেশি ডাকো। একটু কালেকশন করতে হবে না? আমি কালেকশনের বক্তা না তো, হালকা বলে দেবো, সমস্যা নাই। ভাইরা আমার দেখেন, আল্লাহকে যত বেশি ডাকবেন তত বেশি ফায়দা, এবং মাওলা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এই জন্য রাত 2টা হোক 3টা হোক, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতুল রব, যেই রব ঘুম তো দূরের কথা তন্দ্রাও হয় না। সুবহানাল্লাহ। তার মানে 24 ঘন্টা সজাগ। ভাই মালিক তো এমনই হওয়া চাই যিনি 24 ঘন্টা সজাগ থাকে। ঘুমাইলে তো মুশকিল। কি ঘুমাইলে মুশকিল না? আপনি ডাইকা যদি আল্লাহর না পান তাহলে তো মুশকিল। পাশাপাশি আরেকটা ব্যাপার আছে, যদি কেউ ঘুম পরিপূর্ণ না হয় তার মেজাজ ঠিক থাকে না। যেমন আমরা বয়ান করি তো দিন দুপুরে আমাদের ঘুম তেমন হয় না, অনেক সময় মেজাজ একটু হট থাকে, যার কারণে অনেক সময় একটু রাগ টাগ দেখায় দিই। এটা আমাদের দোষ না, ওই যে ঘুম কম হয়, আবার 2-4 জায়গায় চিল্লানো লাগে একটু, মানুষ তো। আচ্ছা বলেন, আল্লাহর যদি ঘুম দরকার হইতো, আর ঘুম দরকার যার, গোটা বিশ্ব পরিচালনা করতে গেলে তার কি ঘুমানোর সুযোগ থাকতো? তাহলে মেজাজটা খারাপ থাকতো না? এখন আল্লাহ মাত্র একটু শুইছে, আপনি করেন আল্লাহ রে আমার ব্যবসাটা ভালো যাইতেছে না, আল্লাহ বউটা শাড়ি কিনতে চাইতেছে, টাকা নাই, আল্লাহ থাবরা কান ফাটা দিব, আমি ঘুমাইতে পারি না, বউর শাড়ি নিয়ে চিন্তা আছে। ভাই আল্লাহর যদি ঘুম দরকার হইতো, কোন বান্দা দুনিয়াতে বাঁচতে পারতো না, পিডেন খেয়ে আমাদের হোসবে গতি করে যেত। এজন্য মালিক এমন হওয়া চাই যার কোনো ঘুম দরকার হয় না। আর সেই মালিককে আমরা পেয়েছি, এই কারণে মালিক বলতেছেন বেশি ডাকো। নবী বলেন প্রত্যেকদিন কমাস কম 70 বার 100 বার ইস্তেগফার করো। তাহলে কি হবে? আল্লাহ পাক তোমার ইস্তেগফারের বদৌলতে মনের চাহিদা পূরণ করবেন। বলে কয়টা জিনিস? এই 5টা জিনিস মনে রাখেন। কয়েকটা জিনিস বলতেছে আল্লাহ কোরআনে, যেগুলো বলেছেন এটা মাথায় রেখে ইস্তেগফার করবেন, এটাই শেষ কথা। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বলেছি কেউ যদি ইস্তেগফার তোমরা তোমাদের রবের দরবারে করো, আল্লাহ পাক ক্ষমাশীল, যত গুনাহ হোক না কেন সব গুনাহ ক্ষমা করে দিবেন। 1 নম্বর কি করবেন? একটু বলেন। গুনাহ ক্ষমা করবেন। বলেন কি করবেন? কি পড়ার দ্বারা? ইস্তেগফার। মানে কতটুকু? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবার আসেন 2 নম্বর, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, আসমান থেকে বান্দার জন্য উপকারী বৃষ্টি দান করে দিবেন। সুবহানাল্লাহ। উপকারী বৃষ্টি। 3 নম্বর আল্লাহ পাক বলেন ইনজিদকুম বিআমওয়াল
কারো যদি সম্পদ না থাকে, বাজারে বেচা কিনা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সম্পদ যদি না থাকে ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ বান্দার সম্পদের বন্দোবস্ত করে দিব। ওয়া বানিন, সন্তান যদি না হয় মাজারে বাবার দরবারে না যায় ইস্তেগফার করো, আমার আল্লাহ সন্তানের বন্দোবস্ত করে দিবে। তার মানে গুনাহ মাফ করবেন, বৃষ্টি দিবেন, মাল দিবেন, সন্তান দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত, এবং ফসলাদির যে বাগান আছে এটাকে ফসল দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম আনহারা, এবং নদী নালাগুলো পানি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই 6টা জিনিস বলেছেন। আর নবী বলেছেন দুশ্চিন্তা থাকবে সব দূর করে দিবেন, পেরেশানি থাকবে সব দূর করে দিবেন, রিজিকের অভাব থাকবে তাও দূর করে দিবেন। একটা আমল, কয়টা? কি বলেন? আস্তাগফিরুল্লাহ। আজকের এই মজমা থেকে 10 জন যদি আমরা যাই এই নিয়তে যে আমি প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার করব, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়, তাহলে আজকের মাহফিলটা কামিয়াব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখন মাদ্রাসার জন্য কার কোনো একটু সামর্থ্য থাকলে ভাই 1000 টাকা একটু মাদ্রাসার জন্য দিবেন, অথবা 5000 টাকা একটু মাদ্রাসার জন্য দিবেন। আমি দেখতে চাই গুনাহ মাফের জন্য। অনেক সময় সাদকার মাধ্যমে গুনাহ মাফ হয়। উঠাউঠি করেন না, বৃষ্টি যা আসার আসবে, বাইরে গেলে আরো ভিজবেন, এখানে যতক্ষণ থাকবেন নিরাপদ। বৃষ্টি পড়তেছে না, কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছে, উঠেন না। মানুষ বৃষ্টি আসলে ছাতার নিচে ঢুকে, আপনারা তো ছাতার থেকে বেরোতেছেন, কি উল্টাকে? এরা তো বৃষ্টি পড়তেছে না, ভিতরে বসেন, আরো আলোচক আসবে ইনশাআল্লাহ, আল্লাহ বৃষ্টি থামা দিবে ইনশাআল্লাহ। কেউ থাকলে সভাপতি সাহেব আছেন, উনি সভাপতি, মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনি অত্র মসজিদ ও মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ মনু মিয়া। সভাপতি সাহেব আছেন উপস্থিত, ওনার কাছে আবেদন করব, উনি কত দিবেন এটা উনি বলবেন, বাকি ওনারা সবসময় দেন। যেহেতু দিয়ে থাকেন এই কারণে সভাপতি হয়েছেন। তার মানে আপনাদের কাছে আপনারা একটু আবেদন করব, যারা আছেন এলাকায়, আপনারা বসবাস করেন, প্রতিষ্ঠান আপনাদের ভাই, এখানে আপনারাই দিবেন, আপনাদের বাচ্চারাই পড়ে। একটু কারো যদি সামর্থ্য থাকে একটু বলেন না, আমি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দিব, একটু নামটা লেখা, একটু বলেন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। হাতটা উঠান, কে আছে?